একটি আয়াতের ব্যাখ্যা হিসাবে, তাই এটাকে সারা জীবনের আমল হিসেবে গ্রহণ করা কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। আলহামদুলিল্লাহ, চমৎকার কথা বলেছেন ভাই আব্দুল ভাই। এর সাথে আমি যেটা যোগ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে দাড়ি ছাড়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4, 5, 6টা শব্দ বলেছেন, যার প্রত্যেকটাই প্রমাণ করে যে দাড়ি ছেড়ে দিতে হবে। এবং আল্লাহ রাসূল সহ সাহাবায়ে কেরাম সামষ্টিকভাবে তাদের আমল ছিল দাড়ি ছেড়ে দেওয়া, মানে দাড়ি কাটতে হবে এরকম তাদের মাথাতেই ছিল না। তারপরে ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুমা তার যে বিষয়টা ছিল, যে ব্যাপারটা উনি বললেন, যদি সেটা প্রমাণিতও হয় তারপরে এটা কিন্তু তার ব্যক্তিগত ইজতিহাদ ছিল। আর সবকিছুর এত কিছু বিপরীতে তার একজনের আমল অবশ্যই গ্রহণযোগ্য নয়, বা সেভাবে সেটাকে নিতে হবে। অতএব আমাদেরকে দাড়ি ছেড়ে দিতে হবে। এখানে হাত দেওয়া যাবে না, ছোট করা যাবে না, সাইজ করা যাবে না, যতটুকু যায় ছেড়ে দিতে হবে। আল্লাহু তাআলা আ'লাম। মাশাআল্লাহ, আমাদের শ্রদ্ধেয় মুফতিগণ অনেক সুন্দর উত্তর দিলেন। এবং দাড়ি ছেড়ে দেওয়া মক্কার কাফের কুরাইশদের অভ্যাস ছিল, সুতরাং এই বিষয়ে আমাদের সতর্ক দৃষ্টি রাখা উচিত। দ্বিতীয় প্রশ্ন, আমাদের গ্রামে প্রায় বিক্রির আয়োজন হয়, যেখানে তারা সবাই একত্রিত হয়ে জরুরি চিৎকার করে বিক্রি করে, তারপর খাবারের আয়োজন হয়ে থাকে। এই জিকিরের বিষয়ে হুকুম কি, এবং এই খাবার থেকে দিলে খাওয়া যায় হবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যে জিকিরের ফজিলত বা জিকির বর্ণিত হয়েছে, সেগুলোই আমাদের মাঝে এবং সমাজে প্রতিষ্ঠা করতে হবে এবং সেই জিকিরই করতে হবে। আর প্রশ্ন যেটি করা হয়েছে যে মসজিদে বসে জিকির করে সবাই সহজরে চিৎকার করে তারপরে খাওয়া দাওয়ার আয়োজন করে, এগুলো সম্পূর্ণ শরীয়তের মধ্যে একটি নতুন সৃষ্টি, এটা বিদআত। আপনারা নিজ নিজ জিকির করবেন, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। অতএব মসজিদে হালকাবন্দি করে যে জিকির করা হয়, খাওয়া দাওয়া করা হয়, এটা সম্পূর্ণ দিনের মধ্যে একটি নতুন সৃষ্টি, এগুলো থেকে বিরত থাকা আবশ্যক। জাযাকাল্লাহু খায়রান। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল বারী এবং আব্দুল আলী হাফিজাহুল্লাহর নিকটে প্রশ্ন, যে অনেকেই বলে যে তোমরা এমনভাবে জিকির করো যেন জিকির করার কারণে মানুষ তোমাদেরকে পাগল বলে, এবং এটার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করার চেষ্টা করে। তো এই মন্তব্য বিষয়ে কি বলছি, এবং জিকির করার আসলে শারীরিক পদ্ধতিটা কিরকম হওয়া উচিত? আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার প্রশ্ন। এবং এই প্রশ্নটা নিয়ে আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, তাতে অনেক এলার্জি রয়েছে। জিকিরকে আমরা নানাভাবে নানা পদ্ধতিতে করে থাকি, দলবদ্ধভাবে বিভিন্নভাবে করে থাকি। জিকির করতে করতে অনেক সময় আমরা বাসের মাথায়ও উঠে যাই এবং আমরা পাগল হয়ে যাই। জিকিরের সিস্টেম আছে কিনা? পবিত্র কোরআন আপনি ঘেটে দেখবেন যে এখানে মহান রব্বুল আলামিন আমাদেরকে জিকির করতে বলেছেন, এবং তাওয়াররুআ ওয়া খুফিয়া, দুইটা কথা মহান রব্বুল আলামিন বলেছেন যে বিনম্রভাবে জিকিরটা করতে হবে এবং গোপনে করতে হবে, আল্লাহর ভয়ে ভীত হয়ে গোপনে করতে হবে। তো আপনি লাফালাফি শুরু করলেন, ড্যান্স দেওয়া শুরু করলেন, বাসে উঠে গেলেন, স্টেজে উঠে গেলেন, এটা কোনো পদ্ধতি হতে পারে না। পবিত্র কোরআনের এই আয়াতের সাথে এই পদ্ধতি সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। আমি ছোট্ট একটি ঘটনা শোনাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন অনেক সাহাবী বেঁচে আছেন, মসজিদে প্রবেশ করে দেখছেন যে কিছু মানুষ মসজিদে বসে আছে, এখানে কিছু, এখানে কিছু, এখানে কিছু, এবং প্রত্যেকটা গ্রুপে একজন করে নেতা আছে। নেতা বলছে যে আল্লাহু আকবার 100 বার করে বলো, আর তাদের কাছে ওই পাথরের টুকরা আছে, 100 বার করে বলছে আর আল্লাহু আকবার বলছে। তো এবার বলছে যে তোমরা এবার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বলো। এইভাবে সব জায়গায় জিকির চলছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এটাকে দেখে খুব আশ্চর্য হয়ে গেলেন
এবং বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত কাপড় চোপড় এখনো তোমাদের মধ্যে ওইভাবে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী তোমাদের মধ্যে এখনো জীবিত, অথচ তোমরা এরকম একটা বিদআত সৃষ্টি করতে পারলে। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে সিস্টেম আমরা করে নিয়েছি, সেই সিস্টেমটা সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক। এখানে একটা জিনিস বলে রাখি, কেউ ভুল বুঝবেন না, জিকির অনেক বড় ইবাদত। জিকির করতে বলা হয়েছে, উৎসাহিত করতে হয়েছে, কিন্তু জিকিরের যে পদ্ধতির কথা এখানে এসছে, এই পদ্ধতিটা ঠিক নয়। জিকির যেমন আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে হতে হবে, তেমনি ভাবে তার পদ্ধতিও আল্লাহ ও তার রাসূলের দেওয়া হতে হবে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই অত্যন্ত চমৎকার উত্তর দিয়েছেন। তার উত্তরের পরে আসলে বলার কিছু থাকে না, শুধু হাদিসের একটি ঘটনা বলে আমি শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন, সাহাবায়ে কেরাম তার সাথে আছেন। উঁচু জায়গাতে ওঠার সময় কোন জিকির করতে হয় আমরা কি জানি? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম অনেক জোরে জোরে আল্লাহু আকবার বলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যাকে ডাকতেছো তিনি বধির নন, তিনি তোমাদের সব কথা শুনেন, তিনি তোমাদের ঘাড়ের শাহরাগের চেয়ে নিকটবর্তী। অতএব তিনি যেহেতু এত কাছে রয়েছেন, অতএব তাকে সরলে চিৎকার করে ডাকার কোনো প্রয়োজন নেই। এ হাদিস থেকে আরো সুস্পষ্ট প্রমাণিত হয় জিকির অবশ্যই মনে মনে হওয়াই কাঙ্ক্ষিত। আল্লাহু তাআলা জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। আমাদের দ্বিতীয় প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, তালাক বিষয়ে। তালাক বিষয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্ন আসতে থাকে তালাক রিলেটেড, এত রকমের প্রশ্ন। তো আমি তালাক রিলেটেড প্রশ্ন স্পেসিফিক না দিয়ে আমি প্রথম ওস্তাদকে এবং আমাদের বড় ভাইদেরকে বলবো যে তালাক সম্পর্কে ওনারা শর্টকাট কিভাবে তালাক দিতে হবে, এক বছরে 3 তালাক হবে কিনা, তালাক দেওয়ার জন্য কি শুধু তালাক শব্দ বলতে হবে না, যা তোকে ছেড়ে দিলাম, তোকে আর নিব না, তোকে আর ভাত খেতে দিব না, এই কথাগুলো তালাক বলে গণ্য হবে কিনা, মনে মনে তালাক দেওয়ার নিয়োগ করেছে মুখে উচ্চারণ করেনি তালাক বলে গণ্য হবে কিনা, হাসি মজার ঠাট্টা ছলে তালাক দিয়েছে তালাক বলে গণ্য হবে কিনা। এই যে তালাক রিলেটেড যে কমন কোশ্চেনগুলো আসে, এগুলো আমরা শর্টকাটে, যেহেতু তালাকের 3টা প্রশ্ন আসছে, আমি সবগুলো এক প্রশ্নের মধ্যে দিয়ে দিলাম। আপনি শুরু করেন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশে যেটা তালাক সম্পর্কে যেটা সংঘটিত হয়ে থাকে, এক বৈঠকে 3 তালাক বা 3-এর অধিক কেউ তালাক দিলে কয় তালাক হবে, এটি মূলত হয়ে থাকে। হয়তো স্বামী বললো তোমাকে তালাক দিলাম, তালাক তালাক তালাক। এইভাবে একই মাজলিসে বা একই বৈঠকে যদি 100-র অধিকও যদি তালাক দেয়, তাহলে তালাক কয়টি হবে? 1টি তালাক হবে। এটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালাক দেওয়ার যে বিধিবিধান, উনি এটা বলেছেন। তারপরেও ওমর রাদিয়াল্লাহু আনহু, অনেকে প্রশ্ন করে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন, ওই এক বৈঠকে যদি 3 তালাক দেয় তাহলে তালাক হয়ে যাবে বলে ওনার একটা ফতোয়া আছে, ইজতিহাদি ফতোয়া। তার কারণ হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তালাকের প্রচলন ব্যাপক হারে বৃদ্ধি হওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফরমান জারি করেছিলেন যে কেউ যদি এক বৈঠকে 3 তালাক দেয় তাহলে 3 তালাকই হয়ে যাবে। এই ফতোয়া এখনো অনেক জায়গায় এটা জারি আছে, কিন্তু যদি সহি সুন্নাহ সেটা হচ্ছে যে এক মাজলিসে 3 তালাক দিলে 1 তালাকই পতিত হবে। আল্লাহু আ'লাম। তালাক প্রসঙ্গে সম্মানিত ভাই আব্দুল্লাহ ভাই যে বিষয়গুলো নিয়ে এসেছিলেন, তার মধ্যে একটি বিষয় ছিল কেউ যদি হাসি তামাশার ছলে তালাক দিয়ে দেয় তাহলে তালাক হবে কিনা। রাসূল বলেছেন 3টি কাজ, এটা নিশ্চিতভাবে দিলেও নিশ্চিত, হাসি তামাশা করে দিলেও নিশ্চিত। তার মধ্যে একটি হলো তালাক। কেউ যদি স্ত্রীকে তালাক দিলাম এ কথা বলে, হাসি তামাশার ছলে বলে, তারপরে তালাক হয়ে যাবে। পরবর্তীতে যদি স্ত্রীকে ফিরিয়ে নেন, ফিরিয়ে নেওয়ার পরে তার একটা তালাক জমা থেকে যাবে। মানে তালাক এমন একটি বিষয় যেটা কখনো মুছে যায় না। কোনো ব্যক্তি যদি তালাক দেয়, তারপর স্ত্রীকে ফিরিয়ে নেন, আবার তালাক দেয়, আবার ফিরিয়ে নেন, তাহলে ফিরিয়ে নেওয়ার মাধ্যমে আগের তালাকগুলো বাতিল হয় না,
বরং ওগুলো জমা থেকে যায়। এইভাবে তৃতীয়বার যদি তালাক দেয়, তাহলে তৃতীয়বার তালাক দেওয়ার পরে সেই স্ত্রী তার জন্য সম্পূর্ণরূপে হারাম হয়ে যায়। যতক্ষণ না অন্য কোথাও বিয়ে হয়, সেই স্বামী স্বেচ্ছায় ছেড়ে দেয়, তারপরে এই স্বামী আবার বিয়ে করে, এই প্রসেস না হওয়া পর্যন্ত হালাল হবে না। অনেক সময় আমাদের দেশে কিছু কিছু মাসায়েখ তারা ফতোয়া দিয়ে থাকে যে হিন্দা বিবাহের ব্যাপারে। হিন্দা বিবাহ অত্যন্ত জঘন্য একটি কাজ। চুক্তি করে বিবাহ, কন্ট্রাক্ট বিবাহ, এটা শরীয়তে কোনোভাবেই জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করে বিবাহ করাকে ভাড়াটিয়া পাঠার সাথে তুলনা করেছেন। অত্যন্ত জঘন্য একটি কাজ। তাই হিন্দা বিবাহের কোনো প্রসেস নেই, কোনো সুযোগ নেই। যদি 3 তালাক হয়ে যায়, তাহলে সেই স্ত্রীর স্বেচ্ছায় অন্য কোথাও বিয়ে হবে, কোনরূপ পূর্ব চুক্তি ছাড়াই। সেই স্বামীও স্বেচ্ছায় পূর্ব চুক্তি ছাড়াই তাকে তালাক দিবে, এরপরে ফিরে আসতে পারে। আসসালামু আলাইকুম। আমাদের প্রশ্নের মধ্যে আমি সৈয়দ আব্দুল আলিম থেকে যে অংশটা এখনো আসেনি, সেটা হচ্ছে তালাকের জন্য কি শর্ত হতে হবে এবং মনে নিয়োগ করলে তালাক হবে কিনা, তালাক শব্দই হতে হবে কিনা, না বাদ দিলাম, ছেড়ে দিলাম, ভাত খাস না, চলে যা, এগুলোও তালাক বলে গণ্য হতে পারে। এই উত্তরটা এখনো বাকি আছে। আলহামদুলিল্লাহ, আমি সরাসরি এই প্রশ্নের উত্তরে চলে যাব। তার আগে আমার শ্রদ্ধার উস্তাদ সাইদুর রহমান এবং ভাই আব্দুল বারী যে কথা বলেছেন, সেখানে আমি একটু যোগ করতে চাই। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। যারা তালাক প্রাপ্ত, অর্থাৎ 1, 2 এরকম তালাক হয়ে গেছে, এরা 3 কুরু পর্যন্ত অপেক্ষা করবে। 3 কুরু বলতে 3 হায়েজ বা 3 তুহুর। ওলামায়ে কেরাম মতভেদ করেছেন, সেটাকে আমরা সাধারণভাবে মাস বুঝি, যদিও মাস বললে পরে হিসাবটা আসে না। যাই হোক, তাহলে এই আয়াত থেকে কিন্তু আমরা সরাসরি বুঝতে পারছি যে 3 মাসে 3 তালাক দিতে হবে, 3 কুরুতে 3 তালাক দিতে হবে। একসাথে 1 বছরে 1 লাখ তালাক দিলেও ওটা 1 তালাক হিসেবেই গণ্য হবে। এই মাসালাটা আমাদের কাছে অনেক বেশি আসে। যাই হোক, এরপরে যে বিষয়টা, যে তালাক কোন শব্দ দিয়ে আমরা দিব, তালাকের শব্দগুলো ওলামায়ে কেরাম 2 ভাগে ভাগ করেছেন। একটা হলো আলফাজ সরিহা, আর একটা হলো কিনায়া। সরিহা যেগুলো সরাসরি তালাক প্রমাণিত হয়, যে আমি তোমাকে তালাক দিলাম, আমি তোমাকে ছেড়ে দিলাম, এগুলো হলো আলফাজ সরিহা। এগুলোতে নিয়তের প্রয়োজন নাই, সবাই বোঝে যে এটা বললেই তালাক। সেগুলোতে আপনি নিয়ত ভিতরে কি আছে সেটা ইম্পর্টেন্ট বিষয় নয়। আপনি মুখে যে বলেছেন এতে তালাক হয়ে যাবে। আর একটু আগে আপনারা শুনলেন যে 3টি বিষয়ে একটিও চলে না, চলে না। অনেক সময় আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে রাগ করে তালাক দিলে কি তালাক হবে? তখন আমি প্রশ্ন করি, রাগ ছাড়া কেউ কি তালাক দেয়? বুঝতে পারছেন? আনন্দে তালাক দেয় নাকি কেউ? না। তাহলে রাগের অবস্থাতে দেন, আর কি করে দেন, যে অবস্থাতে দেন না কেন। হ্যাঁ, একটা রাগ যখন মানুষের সেন্স থাকে না, ওই অবস্থায় তালাক হয় না। বাকি স্বাভাবিক রাগ তখন তালাক হয়ে যায়। তো যাই হোক, যেগুলো স্পষ্ট শব্দ, আমি তোমাকে তালাক দিলাম, আমি তোমাকে ছেড়ে দিলাম, আমি তোমাকে আর ভাত খাওয়াতে চাই না, বাবার বাড়ি করে যাবে, এগুলো স্পষ্ট আমরা বুঝতে পারি যে এটা তালাক। তাহলে সেখানে নিয়তের প্রয়োজন নেই। বাকি যেগুলো অস্পষ্ট শব্দ, সেগুলোর ক্ষেত্রে নিয়তটা অবশ্যই জরুরি। নিয়তের সাথে মুখের উচ্চারণটা থাকতে হবে, তাহলে সেটা তালাক হিসেবে গণ্য হবে। আরেকটা বিষয় এখানে আছে, সেটা হলো আমি নিয়ত করেছি, মুখে বলিনি, তাহলে কি তালাক হবে? না, হবে না। আপনি তো মুখে কিছু বলেননি, মনে মনে ভেবেছেন, তাহলে এখন তালাক হবে না। আল্লাহু আকবার। আমার পক্ষ থেকে একটা ওসিয়ত থাকবে যে ভুলেও কোনোদিন তালাক শব্দ ব্যবহার করবেন না। যত কিছুই হোক, যত মাথা গরম হোক, পরে আফসোস করতে। 199 জন তালাক শব্দ ব্যবহার করে কি করে? আফসোস করে। কি করে? তাহলে জীবনে কি দিবেন না স্ত্রীকে? তালাক দিবেন না, পারলে আরেকটা বিয়ে করেন, তালাক দেওয়ার কি দরকার? ঠিক আছে? আসসালামু আলাইকুম। আমি আরেকটা বিষয় যোগ করতে চাচ্ছি, যেটা আমি মনে করি আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে, আমাদের মাসিকাল এহসানে
প্রায় প্রতি মাসেই বলা যায় এই ধরনের প্রশ্ন আসে। একসাথে 3 তালাক দিয়ে ফেলেছে, এখন কি করবে? তো আসলে তালাকের বিষয়ে একসাথে 3 তালাক হয় না, সেটা আমরা জেনেছি, কিন্তু প্রতি মাসে পরপর 3 মাসে 3 তালাক দিয়ে দেওয়া এটাও অনুচিত। পরপর 3 মাসে 3 তালাক দিয়ে দেওয়া এটাও অনুচিত। আপনি ভাবতেছেন যে আমি তো সুন্নাত মেনেই 3 মাসে 3 তালাক দিলাম, কিন্তু শরীয়ত আপনাকে আরো একটা সুযোগ দিয়েছে, যে জায়গাটা আমাদের অনেকেরই অজানা। সেটা হলো 1 তালাক দিয়েছেন, তারপরে 3 হায়েজ বা 3 তুহুর, 3 মাস অতিক্রান্ত হলে সেই স্ত্রী আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সেই স্ত্রী অন্য কোথাও বিয়ে করতে পারে, কিন্তু আপনার থেকে কয় তালাক নিয়েছে? মাত্র 1 তালাক। তার মানে ওই স্ত্রী হয়তো বিয়ে করবো না, 6 মাস চলে গেছে, 1 বছর 2 বছর চলে গেছে। 2 বছর পরে আপনি যদি সেই স্ত্রীকে ফিরিয়ে নিতে চান, তাহলে নতুন বিবাহের মাধ্যমে আপনি নতুন মোহর দিলেন, নতুন সাক্ষী রাখলেন, বিবাহ করলেন, স্ত্রী ফিরে আসবে। কিন্তু যদি একটানা পরপর 3 মাসে 3 তালাক দিয়ে দেন, তাহলে 3 নম্বর মাসের পর থেকে সেই স্ত্রী আপনি বিয়ে করতে পারবেন না। কতক্ষণ পর্যন্ত পারবেন না? অন্য কোথাও বিয়ে হতে হবে, সেখান থেকে স্বেচ্ছায় ছাড়বে, তারপরে আপনার কাছে আসবে। এই যে লম্বা প্রসেস হয়ে যাচ্ছে, এই প্রসেসে সাধারণত বিয়ে ফিরে আসে না। এজন্য আমাদের দেশে হিন্দা বিবাহের তখন রাস্তা খুঁজে পায় মানুষ। তো এজন্য শরীয়তের নীতি অনুসারে, যদি আব্দুল্লাহ ভাই বলেন তালাক উচ্চারণ করবেন না, যদি একান্ত করে ফেলেন, তাহলে একবার বলার পরে 3 মাসের মধ্যে আপনার ভাইয়ের কাছে যাবেন না। তাহলে অন্তত আপনি তাকে 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, তাকে ফিরিয়ে নেওয়ার একটা সুযোগ আপনার থাকবে। এই বিষয়টা আশা করি আপনারা বোঝার চেষ্টা করবেন। মাশাআল্লাহ, অনেক চমৎকার কথা বলেছে আব্দুল বারী ভাই, যে তালাক দিলে 1 তালাকই নিয়ে স্ত্রীও বিচ্ছিন্ন হয়ে যাবে, তালাকও হয়ে যাবে, আবার যদি মনে হয় যে নিয়ে আসার দরকার, সহজে নিয়ে আসা যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তো এখানে একটা বিষয় ছুটি আছে, সেটা হচ্ছে খোলা তালাক। তো খোলা তালাকের বিষয়ে সাজেস্টে বলবেন, কিন্তু তার আগে আব্দুল আলী ভাই একটু কিছু বলতে চাচ্ছেন। আমি একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হলো ইসলাম 3 তুহুরে তালাকের ব্যবস্থা কেন করেছে? যাতে করে 1 তালাক দেওয়ার পরে 8 মাস আস্তে আস্তে লোকটার হুঁশ ফিরে যে আমি তালাক দিয়েছি, এটা ঠিক হয়নি, যাতে ফিরিয়ে নিতে পারে। কথা বুঝতে পারছেন? সেজন্য একসাথে অনেকগুলো দিলেও কাজ হবে না। আর এই কারণে যখন একটা মানুষ 3 মাসে 3টা তালাক দিবে, তখন তার মানে আসলে তার তালাক দেওয়ার দরকার। এই কারণে ইসলামের এই ব্যবস্থা। তারপরে দ্বিতীয় কথা, আব্দুল্লাহ একটু আগে বলছিল যে তালাক দেবেন না। আমার কাছে প্রায় এরকম মশলা আছে। আমি বলি যে ভাই, যদি খুব রাগ হয়ে যায়, বউয়ের সাথে অনেক ঝগড়া, দেখছেন টাটকা আপনার বউ 100% রং, ভুলের ভিতরে আছে, তারপরে আপনার উপরে ঝরে ঝরে কথা বলছে, তাহলে এই সময় আপনি রাগ কন্ট্রোল করতে না পারলে বাড়ি থেকে বের হয়ে যান, গিয়ে বাসার বাইরে গিয়ে 1 কাপ চা খেয়ে আবার কি করে মাথা ঠান্ডা করে ঢুকিয়ে দিন, তাও তালাক শব্দটা বলিয়েন না। আর যে কথাটা আব্দুল বারী ভাই বলছিলেন, আমি ওখানে একটুখানি যোগ করি যে 3 মাসের ভিতরে যদি থাকেন, তালাক দিয়েছেন 3 মাসের মধ্যে এখন আপনি আছেন, তাহলে এখন আপনি সরাসরি তার সাথে সংসার শুরু করতে পারেন। সরাসরি সংসার শুরু করলে ওটাই ফিরিয়ে নাও, এর জন্য নতুন বিবাহ করা লাগবে না, কিছু লাগবে না, সংসার শুরু করলে হয়েছে। কত বোঝা গেল? অথবা বলবেন যে আমি তোমাকে ফিরিয়ে নিলাম, সংসার শুরু করবেন। আর 3 মাস পার হয়ে গেলে যদি তালাক 1টা হয় বা 2টা হয়, তাহলে সেক্ষেত্রে নতুন ভাবে আবার বিয়ে পড়িয়ে নতুন করে তারপরে ফিরিয়ে নিতে হবে। যাই হোক, আশা করছি বিষয়গুলো স্পষ্ট হয়েছে। আব্দুল আলিম ভাই যেটা বললেন লাস্টে, এটাও খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি 1 তালাক দেওয়ার পরে পরের দিনই যদি আবার স্ত্রীর সাথে সংসারে যান, তার স্ত্রী কিন্তু ফিরে চলে এসেছে, আর নতুন বিয়ে লাগবে না। এই চান্সটা থাকে 3 মাস পর্যন্ত। আর এই 3 মাসে যদি আপনি স্ত্রী থেকে বিচ্ছিন্ন থাকেন, আর তার সাথে সংসারে না যান, তাহলে 1 তালাক হয়ে গেল। তবে একটা অপশন আছে যে আবার নিয়ে আসতে পারবেন, নতুন বিবাহ লাগবে, অন্য কারোর সাথে বিবাহ করা লাগবে না। এবার আপনি খোলা তালাক, হ্যাঁ ওই তালাক বাতিল হবে না। খোলা তালাক বিষয়ে আপনি কিছু? খোলা তালাক, যেহেতু তালাক সম্পর্কে আলোচনা চলছে, চমৎকার আলোচনা চলছে আলহামদুলিল্লাহ। খোলা তালাকের নিয়ম হচ্ছে যে স্ত্রী কর্তৃক স্বামীর কাছে তালাক চাওয়া, স্ত্রীর তালাক দেওয়ার কোনো ক্ষমতা নেই। যদি সংসার করতে না চায় স্ত্রী, তাহলে স্বামীকে বলবে তুমি আমাকে তালাক দাও, তালাক চেয়ে নিবে, এটা হলো খোলা তালাক।
তো এই খোলা তালাক যদি স্বামী যদি তাকে তালাক না দেয়, স্ত্রী তো তালাক দিতে পারবে না। এখন স্ত্রী করছে কি, কোর্টে গিয়ে তখন কোর্টের মাধ্যমে স্বামীর কাছে তালাক দিচ্ছে। এটা কিন্তু তালাক, খোলা তালাকেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারণ স্বামী যেহেতু ওকে তালাক দিচ্ছে না, সুতরাং সেই কোর্টের মাধ্যমে যদি তালাক দেয় তাহলে সেখানে কিন্তু লেখা আছে যে স্ত্রীকে এখানে ক্ষমতা দেওয়া আছে, তার মানে স্বামী তাকে ক্ষমতা দিয়ে রেখেছে। অতএব যখন তালাক চাচ্ছে সে, তখন সে তালাক দিতে পারবে কোর্টের মাধ্যমে, এবং এটা খোলা তালাক দিয়ে দেবে। এই খোলা তালাক হলে এটা ফিসকে নেকা, নেকা বাতিল হয়ে যায়। অতএব স্বামী যদি তাকে নিতে চায় পুনরায় খোলা তালাকের পরে, তাহলে নতুন বিবাহের মাধ্যমে স্ত্রীকে ফিরে নেবে। এবং অন্যত্র যদি ওই স্ত্রী যদি বিয়ে করতে চায়, তাহলে এক ঋতু ইদ্দাত বা আল হিদা, এক ঋতু অথবা 1 মাস অপেক্ষা করার পরে অন্যত্র সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। আল্লাহু আ'লাম। হাজার বললেন খায়রান, স্ত্রী খোলা তালাক বিষয়ে বললেন হায়াতুল্লাহ। এখন আমরা পরের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যাই। আচ্ছা, আব্দুল আলী ভাইকে খোলা তালাক বিষয়ে কিছু বলবেন। মানে কোর্টের মাধ্যমে যদি একটা মেয়ে পেপার পাঠায়, যেমন আমরা ইদানিং ফেসবুকে দেখলাম যে নাসিরের স্ত্রী, তিনি দাবি করতেছে না, হাসাহাসি কিছু না, একটা সিরিয়াস মাসালা, না হলে তো তারা জেনা সম্পর্কের মতো থাকতে পারে, এটা হাসির কিছু না। তো সে বলতেছে যে সে পেপার পাঠিয়েছে, তো শুধু কোর্ট পেপার পাঠালে একটা মেয়ের খোলা তালাক হয় কি না, খোলা তালাকের রিয়াল প্রসেসটা আসলে কি, এই বিষয়ে একটু আপনি ডিসকাস করেন। আলহামদুলিল্লাহ, শ্রোতাদের উস্তাদ শেখ সৈয়দুর রহমান অনেক গুরুত্বপূর্ণ কথা বলছিলেন। আমি আব্দুল্লাহ দুজনে কিন্তু তার ছাত্র, অনেক ছোটবেলা থেকে তার কাছে লেখাপড়া করেছি, অনেক ঋণী আমরা তার ইলমের কাছে। তারপরে উস্তাদের সামনে দু একটা কথা বলতেই হচ্ছে, যেহেতু আহ্বান করা হয়েছে। যাই হোক, খোলা তালাকের ব্যাপারে উস্তাদ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার সাথে আমি যেটা যোগ করতে চাচ্ছি যে খোলা তালাকটা আসলে হয় কিভাবে, এই ব্যাপারটা একটু বলি। আসলে তালাকের ব্যাপারটা সম্পূর্ণ ইসলাম পুরুষের হাতে দিয়েছে, স্বামীর হাতে দিয়েছে। স্ত্রীর হাতে তালাকের কোনো কিছু ইসলাম রাখেন। কথা বলতে পারছেন? কিন্তু তাদের খোলাটা কেমন? খোলাটা এরকম যে স্ত্রী যখন কোনোভাবেই সংসার করতে পারছে না, অনেক চেষ্টা করেছে, চেষ্টার কোনো পথ আর বাকি নেই, সে অবস্থায় স্ত্রী কি করবে? তখন উপায়ন্তর না হয়ে তার বেরিয়ে আসার একটা পথ, সেটা হলো খোলা। তো সেই পথটা কেমন? সেই পথটা হলো যে মোহর ফিরিয়ে দিতে হবে। মোহর ফিরিয়ে দিয়ে স্বামীকেই বলতে হবে যে তোমার সাথে আমার কোনোভাবেই আর থাকা সম্ভব হচ্ছে না, তুমি আমাকে ছেড়ে দাও। তখন স্ত্রী বলবে ঠিক আছে, স্বামী বলবে যে আমি তোমাকে ছেড়ে দিলাম। এটা হলো খোলা। এরকম না যে আমি পেপার পাঠালাম, তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম, যে আমি তোমার ঘর করবো না, তারপর আপনি বাড়ি থাকা শুরু করলেন, আর স্বামীর কাছে যান না। এভাবে খোলা হবে না। খোলা হতে গেলে অবশ্যই স্বামীর অনুমোদন লাগবে, সেটা লিখিত হোক বা মৌখিক হোক। আপনি যে বললেন যে তুমি আমাকে ছেড়ে দাও, সেটাই স্বামী এখন বলতে হ্যাঁ দিলাম, অথবা স্বাক্ষর করে দেবে পেপারে, তখন এটা দিয়ে দিতে হবে। অন্যথায় আপনি এমনি পেপার পাঠিয়ে দিলেন আর বসে থাকলেন, এটা কিন্তু খোলা হয়নি। এখন বলবেন যে অনেক স্বামী তো দিতে চায় না, স্ত্রী চাইলেও স্বামী অত্যাচার করে দিতে চায় না, তখন আপনি প্রশাসনের সাহায্য নেন, বিচারক ফয়সালা দিবে, তাও স্বামীর মাধ্যমেই আসতে হবে, তার অনুমতি ক্রমেই খোলাটা হতে হবে। আর আপনাকেও খেয়াল রাখতে হবে যারা স্ত্রী রয়েছেন, মোহরটা ফিরিয়ে দিতে হবে। আল্লাহ রাসূল মোহর ফিরিয়ে দিতে বলেছিলেন। তো খোলার বিষয়ে আমরা সাধারণত যেটা বুঝতে পারলাম, সেটা হচ্ছে খোলা স্ত্রী প্রস্তাব দিলে, লিখিত প্রস্তাব দিয়ে কোর্ট পেপারের মাধ্যমে মৌখিক দিক স্বামী গ্রহণ করে দিবে, স্বাক্ষরের মাধ্যমে অথবা মুখে গেল। অথবা যদি স্বামী মুখে গ্রহণ না করে, তাহলে সেটা কোর্টে যাবে, বিচার হবে, ফাইসলা হবে, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীর উপস্থিতিতে হতে পারে। তাছাড়া নিজে নিজেই আমি পেপার পাঠিয়ে দিয়ে আমি আলাদা হয়ে গেলাম, এটা সম্ভব নয়। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদিনে ঈদ করার বিষয়। সৌদি আরবের সাথে মিলে রেখে একদিন আগে রোজা রাখা বা একদিন আগে ঈদ করা, বা পৃথিবীর যে কোনো প্রান্তে চাপ দেখা গেলে সেটার সাথে ঈদ করা এবং সিয়াম শুরু করার বিষয়ে প্রশ্ন এসেছে। আমি সব ব্যবস্থা থেকে এই বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একই সাথে সৌদি আরবের সাথে সিয়াম রাখা এবং একই সাথে ঈদ করা, এ ব্যাপারে আমাদের দেশে বিরাট একটা ফিতনা বিরাজ করছে।
কিছু কিছু আলেম তারা সৌদি আরবের সাথে মিল রেখে তারা সিয়াম পালন করে এবং সৌদি আরবের সাথে মিল রেখে তারা কি ঈদ করে। তো এর সপক্ষে যে দলিল আদিল্লাগুলো পেশ করা হয়েছে মূলত সেগুলো সঠিক নয়। যদি তাই হতো তাহলে সৌদি আরবের যে সমস্ত গ্রান্ট মুক্তি আছেন, ফতোয়া বোর্ড আছে সৌদি আরবে, তাদের ফতোয়াগুলো দেখুন। তারা যে ফতোয়া দিয়েছে সেটা হচ্ছে এই শর্টকাটে যে সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু বিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো এবং চাঁদ দেখে তোমরা করো ঈদ করো। যদি একই সাথে ঈদ হতো তাহলে সৌদি আরবের লোকেরা আগেই বলতো যে আমাদের সাথে সারা পৃথিবীর মানুষ কি করো ঈদ করো এবং আমাদের সাথে কি করো তারা সিয়াম পালন করো। তা না করে ওরা যেটা বলছে যে কুল্লি বালাদিন কি আছে রুইয়া, রুইয়া প্রত্যেক দেশের জন্য নিজ নিজ হুকুম। তো এটা হলো সঠিক মাসলা। আমি এই ব্যাপারে বিস্তর প্রায় 15 থেকে 20 পৃষ্ঠা আমার লিখিত ফতোয়া সহি ফতোয়া মাসাইলে এই ব্যাপারে আমি ডিটেলস আলোচনা করেছি। এক কথায় যে একই দিনে ঈদ এবং একই দিনে সিয়াম পালন করা যাবে না। আল্লাহু আ'লাম। সারা বিশ্বে একই দিনে ঈদ পালন সম্পর্কে উস্তাদজি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। উস্তাদের সাথে আমি যে বিষয়টা যুক্ত করতে চাচ্ছি সেটা হলো পূর্ববর্তী মহাদেশনে কারণ ইমাম তিরমিজি